হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। সাব্বির একাডেমি বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমি ক্লাস একাদশ শ্রেণীর মধুসূদন মণ্ডলের যে দর্শন বইটি রয়েছে সেখান থেকে তোমাদের ষষ্ঠ অধ্যায় রয়েছে ন্যায় দর্শনে নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষ। এই অধ্যায়ের যে অনুশ্রেণী প্রশ্নগুলি তোমাদের মধুসূদন মণ্ডলের বইটিতে দিয়েছে তার সমাধান আজকের এই ভিডিওতে আমি দিচ্ছি। তোমরা আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করছি। তোমাদের প্রথম প্রশ্ন আছে, দেখে নাও। ইন্দ্রিয় এবং বিষয়ের সম্পর্কের ভিত্তিতে প্রত্যক্ষকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 2 ভাগে, লৌকিক এবং অলৌকিক। 2 দাগের প্রশ্ন, স্পষ্টতা ও স্বচ্ছতার দৃষ্টিভঙ্গি থেকে প্রত্যক্ষ কয় প্রকার? উত্তর হচ্ছে 3 প্রকার, নির্বিকল্পক প্রত্যক্ষ, সবিকল্পক প্রত্যক্ষ এবং প্রত্যাভিজ্ঞা। 3 দাগের প্রশ্ন দেখো, ন্যায় মতে বিকল্প শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে বিশেষণ। 4 দাগের প্রশ্ন, ন্যায় দর্শনে নিষ্প্রকারক জ্ঞানকে বলা হয়? উত্তর হচ্ছে নির্বিকল্পক। 5 দাগের প্রশ্ন, ন্যায় মতে সপ্রকারক জ্ঞানকে বলা হয় সবিকল্পক। 6 দাগের প্রশ্ন, সবিকল্পক প্রত্যক্ষ হচ্ছে বিশেষণ বিশিষ্ট। 7 দাগের প্রশ্ন, বিশেষণ বর্জিত বস্তুর স্বরূপ মাত্রকে বিষয় করে যে প্রত্যক্ষ হয় তাকে বলা হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। 8 দাগের প্রশ্ন, যে প্রত্যক্ষ জ্ঞানকে প্রমা বলা যায় না, অপ্রমাও বলা যায় না, সেই প্রত্যক্ষকে আমরা বলে থাকি নির্বিকল্প প্রত্যক্ষ। 9 দাগের প্রশ্ন দেখো, ন্যায় মতে যে প্রত্যক্ষে স্মৃতি, কল্পনা প্রভৃতির ভূমিকা থাকে সেটি হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। 10 দাগের প্রশ্ন, প্রত্যক্ষ জ্ঞানের যে প্রাথমিক অনুভব তাকে আমরা বলি নির্বিকল্পক প্রত্যক্ষ। 11 দাগের প্রশ্ন, কোন প্রত্যক্ষ পরিণত জ্ঞান রূপে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। 12 দাগের প্রশ্ন, বস্তুর নিছক অস্তিত্বের জ্ঞান পাওয়া যায় কোন প্রত্যক্ষে? উত্তর হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষে। 13 দাগের প্রশ্ন দেখো, কোন প্রত্যক্ষে বস্তুর স্বরূপের জ্ঞান হয়? সবিকল্পক প্রত্যক্ষে। 14 দাগের প্রশ্ন, ন্যায় দর্শনের মতে কোন প্রত্যক্ষে অব্যবসায়াত্মক বা অস্পষ্ট জ্ঞান হয়? উত্তর হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। অর্থাৎ নির্বিকল্পক প্রত্যক্ষে কিন্তু এটা একটা কিছু এই ধরনের জ্ঞানই আমাদের হয়ে থাকে। অ্যাকচুয়ালি বস্তুটার নাম কি, বস্তুটার গুণ কি, আর সে কোন জাতিভুক্ত, সেই জ্ঞানগুলো কিন্তু আমাদের নির্বিকল্পক স্তরে হয় না। তাই জন্যই এই নির্বিকল্পক স্তর হচ্ছে অব্যবসায়াত্মক বা অস্পষ্ট জ্ঞান। আচ্ছা, 16 দাগের প্রশ্ন দেখো, কোন প্রত্যক্ষ জ্ঞানকে বচনের মাধ্যমে প্রকাশ করা যায় না? উত্তর হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষকে। 17 দাগের প্রশ্ন, বচনের মাধ্যমে প্রকাশ করা যায় কোন প্রত্যক্ষকে? সবিকল্পক প্রত্যক্ষকে। অর্থাৎ যখন আমি জানতে পারছি যে একটা বস্তু আমার সামনে দেওয়া হলো এবং সেই বস্তুটার নাম কি, সেই বস্তুটা কোন জাতিভুক্ত, সেই বস্তুটার রং কি, এই সমস্ত বিষয়গুলো যখন আমরা জানতে পারছি তখন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা বচনের মাধ্যমে বা বাক্যের মাধ্যমে বা আমরা আমাদের ভাষার মাধ্যমে প্রকাশ করে থাকি, এবং সেই যে পরিণত স্তর সেটাই কিন্তু সবিকল্পক স্তর। 18 দাগের প্রশ্ন, কোন প্রত্যক্ষের অনুব্যবসায় সম্ভব নয়? উত্তর হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষের। 19 দাগের প্রশ্ন, অনুব্যবসায় সম্ভব হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষের। 20 দাগের প্রশ্ন দেখো, কোন প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে সত্য মিথ্যার প্রশ্ন তোলা যায় না? উত্তর হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষে। 21 দাগের প্রশ্ন, কোন প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে সত্য মিথ্যার প্রশ্ন উত্থাপিত হয়? উত্তর সবিকল্পক প্রত্যক্ষে। 22 দাগের প্রশ্ন, ন্যায় মতে কোন প্রত্যক্ষে স্মৃতি ও কল্পনার কোনো ভূমিকাই থাকে না? উত্তর নির্বিকল্পক প্রত্যক্ষে। 23 দাগের প্রশ্ন, বিশিষ্টের জ্ঞান হয় কোন প্রত্যক্ষে? উত্তর হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষে। নির্বিকল্পক প্রত্যক্ষ কোন প্রকারের জ্ঞান? উত্তর হচ্ছে নিষ্প্রকারক জ্ঞান। 25 দাগের প্রশ্ন, সবিকল্পক প্রত্যক্ষ কোন প্রকারের জ্ঞান? উত্তর হচ্ছে সপ্রকারক জ্ঞান। 26 দাগের প্রশ্ন, ন্যায় মতে নির্বিকল্পক প্রত্যক্ষ বলতে বোঝায়? উত্তর হচ্ছে বিশেষণহীন প্রত্যক্ষ। অর্থাৎ নির্বিকল্পক প্রত্যক্ষে আমরা সেই বস্তুটার বিশেষণ অর্থাৎ সেই বস্তুটার গুণ কি সে সম্পর্কে কিন্তু আমাদের কোনো ধারণা থাকে না। 27 দাগের প্রশ্ন দেখো, ন্যায় মতে সবিকল্পক প্রত্যক্ষ বলতে বোঝায় বিশেষণযুক্ত প্রত্যক্ষ। 28 দাগের প্রশ্ন দেখো, নির্বিকল্পক জ্ঞান প্রকাশিত হয়, এখানে অপশান দেওয়া হয়েছে, দেখে নাও, যে নির্বিকল্পক জ্ঞান প্রকাশিত হয় বচনের দ্বারা, ভাষার দ্বারা, বাক্যের দ্বারা। এখানে এগুলি সবই হচ্ছে সবিকল্পক স্তরের একটি বৈশিষ্ট্য, কিন্তু নির্বিকল্পক জ্ঞান কোনো কিছুর দ্বারাই প্রকাশিত হয় না, কারণ নির্বিকল্পক স্তরে আমাদের তো জ্ঞানই থাকে না। এবার জ্ঞান যদি না থাকে তাহলে তুমি সেটাকে কী করে বচনের দ্বারা, বাক্যের দ্বারা প্রকাশ করবে? সেই জন্য উত্তর হচ্ছে কোনো কিছুর দ্বারাই নয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 29 দাগের প্রশ্ন, সবিকল্পক জ্ঞান প্রকাশিত হয় বচনের দ্বারা। পরের প্রশ্ন দেখো, যে প্রত্যক্ষের বিচার করা সম্ভব নয় তা হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। 31 দাগের প্রশ্ন, যে প্রত্যক্ষের বিচার করা সম্ভব সেটি হলো সবিকল্পক প্রত্যক্ষ। 32 দাগের প্রশ্ন দেখো, ন্যায় মতে নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ। 33 দাগের প্রশ্ন, ন্যায় মতে নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকার করা হয় না কেন? তার কারণ হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষের উৎপত্তির জন্য। 34 দাগের প্রশ্ন, সবিকল্পক প্রত্যক্ষের আগে যে প্রত্যক্ষ হয় সেটা হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। 35 দাগের প্রশ্ন, নির্বিকল্পক প্রত্যক্ষের বাচনিক আকার হচ্ছে, এটা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ নির্বিকল্পক প্রত্যক্ষকে আমরা কখনোই বচনের মাধ্যমে প্রকাশ করতে পারি না, তাই এটা সম্ভব নয়। 36 দাগের প্রশ্ন, সবিকল্পক প্রত্যক্ষের বাচনিক আকার সম্ভব। 37 দাগের প্রশ্ন, পূর্ব প্রত্যক্ষ, সংস্কার এবং বর্তমান প্রত্যক্ষের দ্বারা উৎপন্ন যে জ্ঞান সেটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। কোন প্রত্যক্ষে পূর্বজ্ঞাত কোনো ব্যক্তি বা বস্তুর পরিচিতি বোধ হয় সেটাও প্রত্যাভিজ্ঞা। 39 দাগের প্রশ্ন, প্রত্যাভিজ্ঞা কোন জ্ঞানের পরে উৎপন্ন হয়? উত্তর হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ জ্ঞানের পরে উৎপন্ন হয়।
40 প্রশ্ন, কোন প্রত্যক্ষের ক্ষেত্রে লৌকিক সন্নিকর্ষের সবগুলি প্রয়োজন হয়? উত্তর হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। আচ্ছা, পরের টাইপ প্রশ্ন তোমাদের রয়েছে সত্য মিথ্যা নিরূপণ করো। এখানে দেখে নাও, প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে সত্য মিথ্যাতে, যে আমাদের সব প্রত্যক্ষই হলো সবিকল্পক, এই কথাটি সত্য হবে না, এই কথাটি হচ্ছে অনিশ্চিত। সঠিক উত্তর হচ্ছে এই কথাটি অনিশ্চিত। 2 দাগের প্রশ্ন, নির্বিকল্পক প্রত্যক্ষ ছাড়া সবিকল্পক প্রত্যক্ষ সম্ভব নয়, এটি সত্য একটা বাক্য। 3 দাগের প্রশ্ন, প্রকারযুক্ত প্রত্যক্ষকে বলা হয় নির্বিকল্পক প্রত্যক্ষ, এই কথাটি মিথ্যা। 4 দাগের প্রশ্ন, ন্যায় মতে সবিকল্পক প্রত্যক্ষের উৎস হলো অভাব প্রত্যক্ষ, এটাও মিথ্যা একটা বাক্য। নির্বিকল্পক প্রত্যক্ষের অনুব্যবসায় সম্ভব নয়, এটা হচ্ছে সত্য। আচ্ছা, শূন্যস্থান পূরণ করে দেখো, এটা একটা কিছু, এই ধরনের যে প্রত্যক্ষ এটাকে আমরা বলে থাকি নির্বিকল্পক প্রত্যক্ষ। 2 দাগের প্রশ্ন, ন্যায় মতে ড্যাশ প্রকার প্রত্যক্ষে বিশিষ্ট জ্ঞান হয়, উত্তর হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষে। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, ন্যায় মতে স্পষ্টতার দিক থেকে প্রত্যক্ষ ড্যাশ প্রকারের, উত্তর হচ্ছে 3 প্রকার। 4 দাগের প্রশ্ন, নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকারের যুক্তি হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। নির্বিকল্পক জ্ঞান ড্যাশ দ্বারা প্রকাশিত হয়, এটি কোনো কিছুর দ্বারাই প্রকাশিত হয় না। আচ্ছা, স্তম্ভ মেলা প্রশ্ন তোমাদের একটি দেওয়া হয়েছে, দেখে নাও। চারবাক, জৈন, রামানুজ এদের মতে সব প্রত্যক্ষই সমান। ন্যায়, সাংখ্য, মীমাংসা মতে নির্বিকল্পক সবিকল্পক উভয় প্রত্যক্ষই যথার্থ জ্ঞান দেয়। 3 দাগের প্রশ্ন, নির্বিকল্পক প্রত্যক্ষ সত্য মিথ্যার, নির্বিকল্পক প্রত্যক্ষে সত্য মিথ্যার প্রশ্ন ওঠে, আর সবিকল্পক প্রত্যক্ষটা হচ্ছে স্মৃতি কল্পনা বর্জিত। এই যে ক স্তম্ভ এবং খ স্তম্ভ এর সামনের যে বাক্যগুলি সেগুলি কি ঠিক রয়েছে নাকি ভুল রয়েছে সেটাই তোমাকে কিন্তু বলছে। তাহলে এখানকার যে উত্তর সেটা হচ্ছে চারবাক, জৈন এবং রামানুজ এরা বলেছে যে সব প্রত্যক্ষই হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ, আর ন্যায়, সাংখ্য, মীমাংসা এরা বলেছে নির্বিকল্পক ও সবিকল্পক উভয় প্রত্যক্ষই যথার্থ জ্ঞান দেয়, এবং নির্বিকল্পক প্রত্যক্ষ সত্য মিথ্যার প্রশ্ন ওঠে, এ কথাটি মিথ্যা, এবং সবিকল্পক প্রত্যক্ষে স্মৃতিকল্পনা বর্জিত, এটাও কিন্তু মিথ্যা। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1 এবং 2 সঠিক, এবং 3, 4 কিন্তু ভুল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা অবশ্যই আগের যে অধ্যায়গুলি রয়েছে প্লেলিস্টে কিন্তু সেই অধ্যায়ের ভিডিওগুলি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেগুলি দেখে নিও, এবং তোমাদের চাইলে তোমরা তোমাদের বন্ধুদের মাঝেও কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।